তে তারা তমসে ভুক্ত নভোগ করে স্বর্গলোক বিশালম বিশাল ক্ষীণে জড় ক্ষয় হলে পুণ্যফল মত্তলোকে বিশ্রান্তি অধপতিত হয়। এবং এভাবে শ্রয়ী ত্রিবেদের ধর্ম অনুপ্রসন্ন অনুষ্ঠান পরায়ণ গতাগতম জন্ম মৃত্যু কাম ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী লাভ করেন। অনুবাদ: তারা সেই বিপুল সর্বভোগ উপভোগ করার জন্য পুণ্য ক্ষয় হলে আবারও মর্ত্যলোকে ফিরে আসবে। এভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান মানে তিন বেদের ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্মগ্রহণ ও মৃত্যু লাভ করে থাকে। আমি আবারও বলছি, যারা সেই বিপুল সর্বভোগ উপভোগ করার জন্য পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসবে। এভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবল মাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন। জয় জগৎগুরু যুগাচার্য শিল প্রভুপাদ কি। স্বর্গলোকে উত্তীর্ণ হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির আকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবারও এই মর্ত্যলোকে ফিরে আসতে হবে। বেদান্ত সূত্রে নির্দেশিত পুণ্য জ্ঞান ও জন্মদাস্যযত যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সব কারণে পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনে পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনোই স্বর্গভোগে উত্তীর্ণ হয়, তারপরে আবারও মর্ত্যলোকে পতিত হয়। ঠিক নগর দোলার বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। এর তাৎপর্য এই যে, যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নত হয়। না হয়েও সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্মগ্রহণ চক্র আবর্তিত হতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদ আনন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। আমরা যদি ভগবানের আরাধনা করি তাহলে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমাদের বারবার এই জগতে আসা যাওয়া আর প্রয়োজন হবে না। হরে কৃষ্ণ। তাই আমাদের উচিত কৃষ্ণের আরাধনা এবং সর্বস্ব আরাধনা কৃষ্ণের আরাধনা করা। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই। গৌর প্রেমানন্দে।